মাহমুদুর রহমান মান্না আপনার কাছে জানতে চাই, কালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা যদি একেবারে পুরনো স্মৃতি বলি যে আপনিও ভিপি ছিলেন, নুরুল হক নুরু তিনিও ভিপি ছিলেন, দুজনেই জাতীয় নেতা। কালকে তার উপর হামলা হলো, মানে এটি কি আপনারও এই ধরনের আহত হবার আশঙ্কা তৈরি করে কিনা? আপনি দিয়ে বলছি আসলে মানে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা রাজপথে এখনো লড়াই করছেন, বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? পুরো পরিস্থিতি ভালো করে জানি না, মানে বুঝতেও পারছি না। ধরেন এমনিতে কোনো রাজনৈতিক নেতার উপরে একটা আন্দোলনের কর্মসূচিতে কোনো একটা ঘটনার মধ্যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী হামলা করেছে, সেটাকে একভাবে বোঝা যায়। আমি গতকালকে কুমিল্লা ছিলাম, কুমিল্লা থেকে আসতে আসতে আবার রাত প্রায় 10টা হয়ে গেছে। পথের মধ্যে একটু করে জানলাম, তখন থেকে সার্চ করবার চেষ্টা করছি। আমি যেটুকু দেখলাম তাতে আমার মনে হলো যে গণ অধিকার পরিষদ মিছিল করেছে জাতীয় পার্টি অফিসের সামনে। এখন জাতীয় পার্টি অফিসের সামনে এটা মিছিল করবার কী দরকার আমি জানি না, কারণ জাতীয় পার্টি অ্যাকচুয়ালি এটা একটা মানে ক্ষয়িষ্ণু দল, এটা কোনো ফ্যাক্টর বা এরকম নয়। এদের আপনার বৈধতা অবৈধতায় নির্বাচনের জাতীয় রাজনীতি খুব কিছু যায় আসে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেভাবে তৈরি হচ্ছে সেখানে কি আবার ক্ষয়িষ্ণু বলা যায় কিনা? তারা তো নানানভাবে আলোচনায় আসছে বা আনা হচ্ছে। এখন কথা ছিল মির্জাফরও নানাভাবে আলোচনায় আসছে, ওগুলো ওই রকম করে উদাহরণ টেনে লাভ নেই। আমি তাদেরকে মির্জাফর বলছি না, কিন্তু আমি বলছি যে তারা ওই জায়গায় নাই এখন। আর ওইটাও আমার কাছে আলোচনার বিষয় নেই। আমার মূল কথা হচ্ছে যে তারা যাই বুঝেই হোক করেছে, সেটা তো তাদের চয়েস, আমার চয়েসটা আমার চয়েস অনুযায়ী তো তারা করবেন না। সেইখানে কিন্তু বড় ঘটনা ঘটেনি কিছু। তারা ফিরে এসছেন, সংবাদ সম্মেলন করবেন, এই জায়গাতে হামলা। এবং আমি ছবিতে দেখলাম যে আর্মি সদস্যরা পিটাচ্ছে নূরকে, পুলিশ পিটাচ্ছে। এইটা মানে আমাকে একদম হতভম্ব করে দিয়েছে, বিশেষ করে আর্মির এই পেটানোটা। এটা কিসের ইঙ্গিত দেয়? মানে কোনো কারণই নেই। আর্মি তো ইন্টারনাল ল অ্যান্ড ডিসিপ্লিন রক্ষা করার কোনো কারণ নেই। তারপরে তারা এত ক্ষিপ্ত যে তারা গিয়ে বাথরুমের দরজা ভেঙে ভেঙে লোকজনকে বের করে তারপরে তাদেরকে হ্যাকল করছে। এটা হয় কোনো কোনো সময় দেখছি, আমি খুবই রেয়ার, মানে আমার এত বছরের ইয়েতে দেখেছি। ধরেন আমরা আন্দোলনকারী বা অন্যান্যরা কেউ বাহিনীর উপরে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কারবার একটা হামলা করেছে বা তাদের সাথে কোনো দুর্ব্যবহার করেছে, তারা রাগ করে এরকম করে, সেরকম কোনো ঘটনা কি ঘটেছে? আমি সব জায়গায় সার্চ করলাম, সেইটা আমি পাইনি। ফলে এইটা প্রশাসনের গায়ে হাত দিলে তখন হয়তো চড়াও হয়ে ঘটনা যাই হোক, তারা মানে তাৎক্ষণিকভাবে এটা করে। কিন্তু আমি এরকমও দেখেছি, ধরেন আমি মিছিলের সামনে ছিলাম, মিছিল থেকে আমাদের যে পুলিশের বুকে একটা ঘুষি দিয়ে দিল। পুলিশ যেন তাকালো, তাকে আমাদেরকে বললো, স্যার আপনি বিচার করবেন, আর কিচ্ছু করেনি। এটাও আমি দেখেছি। সেটাও কখন? যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বিজয়নগরের এখানে। আর এইটাতে তো এরকম কিছু মানে ছবিতে দেখিনি, কোনো পত্রিকায় লেখেনি, কোথাও নাই। তাহলে তার আক্রমণটা করলো কেন? তারপরে আবার দেখেন সরকার পক্ষ একটা বিবৃতি দিয়েছেন, মানে এরা খুব ভাষা টাষা দিয়ে সুন্দর করে একটা বিবৃতি মানুষের কাছে ক্যাচি বানাতে চেষ্টা করে, কিন্তু কমিটমেন্ট কি? মানে কার বিবৃতিটির কথা আসলে বলছেন? অন্তর্বর্তী সরকারের। যেমন ধরেন এই যে ঘটনাটা ঘটেছে, যারা করেছে আর্মি বা পুলিশের, ওদের তো আপনি ভিডিও ফুটেজ দেখে বের করতে পারেন না, 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে পারেন না। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বা কম সময়ের মধ্যে এটা সর্বাঙ্গ তদন্ত করে তারপর তার ব্যবস্থা নেব। দিজ আর বুলশিটস। সরকার এই ধরনের ভণ্ডামি না করলেই চলে। যে কাজটা করেছে আমি তীব্র নিন্দা করছি। নূরের তো কালকে রাত্রে জীবনের আশঙ্কা ছিল, কিছু যদি হয়ে যেত তাহলে কি হতো? তার মানে এক রাতে বাংলাদেশের সমস্ত রাজনীতির চালচিত্র বদলে যেত। এত বড় দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে তারা। তার প্রেক্ষিতে বর্তমান সরকারের যে রিয়াকশন, সেটাতে আমি খুবই দুঃখিত। এখন আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে আমি কি থ্রেটেন্ড ফিল করি, মানে আমি তো বুঝতেই পারছি না। আপনি যখন কিছুই বোঝেন না তখনই আপনি থ্রেটেন্ড, মানে আপনার সিকিউরিটি বলতে কোনো জিনিসটাই। যে আচরণটা নূরের সাথে করা হলো, কেন করা হলো তা যখন বুঝছি, তখন এরকম আচরণ আমার সাথে যে করা হবে না তা আমি কেমনে বলবো? সো আমি ওই দিক থেকে নিশ্চয়ই